আসসালামু আলাইকুম। ভবনের সেপটিক ট্যাঙ্ক, সোকেল, রিজার্ভার কখন করবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যখন কোনো ভবনের বেজের কাজ শুরু করবেন, নিচের ফুটিং এর কাজ, তখনই আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি সেপটিক ট্যাঙ্ক, সোকেল প্লাস আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কোথায় করবেন। এটা ইঞ্জিনিয়ার আপনাকে লোকেশন দেখাই দিবে, সেই জায়গায় আপনাকে করতে হবে। কখনো বেজ হয়ে গ্রেড বিম হয়ে যাওয়ার পরে কখনো এই কাজগুলো করা যাবে না। আপনাকে যখন আপনি সেফটি ট্যাঙ্কে কাজ করবেন তখন আপনার বেজগুলো যখন হয়ে যাবে, বেজগুলো ভরাট হয়ে যাওয়ার পরে উপরের অংশে ভরাট করে নিয়ে, বালু ভরাট করে নিয়ে, সোলিং করে নিয়ে, সিসি করে নিয়ে, রডের জালি বিছিয়ে ঢালাই দেওয়ার পর সেখান থেকে আপনাকে সেফটি ট্যাঙ্ক করতে হবে। আর সোকেল, সোকেল যেখানে লোকেশন আছে সেটি বেস করার আগে সেই অংশের মধ্যে সোকেলটা আপনাকে আগেই করে নিতে হবে, তারপর আপনাকে বেজের কাজ করতে হবে। আর রিজার্ভার আপনি যেখানে করবেন, সেফটি ট্যাঙ্ক যে পর্যায়ে আপনি করবেন যে নিয়মে, সেম নিয়মে আপনাকে রিজার্ভার বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা করতে হবে। এটি হচ্ছে নিয়ম। কখনো ছাদ হয়ে যাওয়ার পর বা কলম দাঁড় হয়ে যাওয়ার পর এই কাজগুলো কখনো করবেন না। এতে করে আপনার মাটির সরে যাওয়ার সম্ভাবনা থাকবে, বেশ সরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভবন ঝুঁকির মধ্যে থাকবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আগেই থেকে ডিসিশন নেবেন। ধন্যবাদ।